সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমরা সবাই খুব ভালো আছো এই কামনা করে নতুন বছরের শুভেচ্ছা আর ভালোবাসা জানাই। আর আজকে হচ্ছে নতুন বছরের কিন্তু আজকে প্রথম ব্লগ। আর তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো বাইরে বেশ কিন্তু কুয়াশা, আর আজকে সকাল থেকে কি ঠান্ডা ঠান্ডা। সূর্যি মামার দেখা তো নেই, প্রথম দিনই সূর্যি মামা কোথায় ডুব দিয়েছে। তো সকালবেলা তারপর ছাদে এসেছি, আর দেখো কি সুন্দর ফুল গাছগুলো। সকালবেলায় দৌড়ে চলে এসেছি ছাদের কাছে, কটা ফুল ফুললো এটা দেখতে। সত্যি কথা বলতে কি জানো, পরিশ্রমের ফল যখন পাওয়া যায় তখন কোনো কষ্ট মনে হয় না। এই যে গাছ নিয়ে এত চর্চা, তারপরে মাটি কোড়াও, গাছে জল দেওয়া প্রতিদিন সবাই মিলে, কিন্তু ফুল গাছগুলো দেখে আর সকলে যখন ফুল গাছগুলো দেখে বাহ খুব সুন্দর ফুল ফুটেছে বলে, এর থেকে আনন্দ আর এর থেকে তৃপ্তির কিছু হয় না। সকালবেলা গাছের পরিচর্যা করে তারপরে চলে এসলাম নিচে। এবার এখন তাহলে ধোয়া ওটা চা, এর থেকে শান্তির কিছু হয় না জীবনে। যদিও একটা কেক বানিয়েছি, কিন্তু কেকটা এখনো পর্যন্ত মেয়েরা ঘুম থেকে ওঠেনি, সবাই লেপ মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। তো এই দেখো এই কেকটা বানিয়েছি। রাধে রাধে। মেয়ে ঘুম থেকে উঠুক, মেয়ে ঘুম থেকে উঠলে তার নিউ ইয়ারের শুভেচ্ছা জানাবে। আর ততক্ষণে চাটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। প্রথমেই হচ্ছে জলখাবারের পালা। তো ভাবলাম না, জলখাবারের পালা দিনই তাহলে অনেকটা শান্তি। তো যথারীতি জলখাবারের তরকারি বসিয়ে দিয়েছি, আর হাতের কাছে যে টুকটাক কাজগুলো ছিল সেই টুকটাক কাজগুলো একটুখানি সেরে নিচ্ছি। ওই পাতায় হয়তো একটা দিন একটা বছর এগিয়ে গেছে, একটা দিন পাল্টে গেছে, কিন্তু আমাদের কাজ তো একটু কাজই আছে বলো। যে কোথাও সেরকম যাওয়ার প্ল্যান নেই, তো বাড়িতেই পুরো সময়টা কাটবে। তো সেই জন্য নতুন বছরে কোমর বেঁধে লেগে পড়েছি ঝটপট বাড়ির কাজে। হ্যাপি নিউ ইয়ার। যথারীতি কন্যারা উঠে পড়েছে আর তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিচ্ছে। কেকটা এমনি টেস্টটা ভালোই হয়েছে, তবে আর একটু স্পঞ্জি, তো একটু স্পঞ্জি হলে কেকটা একদম পারফেক্ট হতো। এমন কেক বানিয়েছি, একবার এক এক রকম হয়েছে, কখনো স্পঞ্জি হয়েছে, কখনো শক্ত হয়েছে। যেমন আজকেরটা একটু স্পঞ্জি কম হয়েছে। মেয়ে বলে, মা তুমি একবার কেক বানাও, এক এক রকমের হয় কেন? সকলকে জানাই নিউ ইয়ারের মিষ্টি মিষ্টি শুভেচ্ছা। আর স্নান টান করে এখন চলে এসেছি গোপুসোনাদের, ওদেরকেও তো হ্যাপি নিউ ইয়ার জানাতে হবে নাকি। আমার গোপুসোনারাও দেখো নতুন বছরে নতুন সাজের সকাল স্নান টান করে রেডি হয়ে নিয়েছে। আর গোপুসোনাদেরও জানিয়ে দিলাম হ্যাপি নিউ ইয়ার। তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য চ্যানেল লাইফ উইথ মমিতা। তো তোমাদের জানাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2024 সালের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর সবাই তোমরা খুব ভালো থেকো, তোমাদের নতুন বছর খুব ভালো যাক এই কামনা করে আজকের ভিডিওটা শুরু করলাম। আর সকালবেলায় দেখেছো একদম সোনারা স্নান টান করে একদম রেডি হয়ে গেছে সুন্দরভাবে একদম নতুন ইয়ার কাটাবার জন্য। তো নতুন ইয়ার তোমাদের কার কেমন কাটছে অবশ্যই জানাবে। আর কার কোথায় প্ল্যান, কে কোথায় ফিস্ট করতে যাচ্ছ, কে কোথায় ঘুরতে যাচ্ছ। অনেকেই আছে শান্তিনিকেতন যাচ্ছে, পৌষ মেলায় যাচ্ছে, তবে আজকে আমাদের কোথাও যাবে, আজকে পুরোপুরি বাড়িতে। তবে গোটা ডিসেম্বর মাস জুড়ে আমি এবারে প্রচুর ঘুরেছি। আর অনেক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি। নবদ্বীপ মায়াপুরে গিয়েছিলাম, সেই ভিডিও শেয়ার করানি। কামারপুকুর জয়রামবাটি গিয়েছিলাম, সেই সব ভিডিও, সেগুলো সব পরে পরে এক এক করে ভিডিওগুলো শেয়ার করব। আর লাস্ট গিয়েছিলাম আমার বোনের বাড়ি গিয়েছিলাম, তো সেটাও ঘুরে এসেছি। আর তারপর আজ থেকে বাড়িতে। আর আজকে সাধারণত আমাদের কোথাও যাওয়া হয় না, কারণ যেহেতু 1 জানুয়ারি কাজের আমাদের চাপ থাকে, মানে তোমার দাদাদের কাজের চাপ থাকে, তো সাধারণত যাওয়া হয় না এটাই। আর চলো আজকের দিনটা তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করলাম। সবাই খুব ভালো থেকো, সবাই খুব আনন্দে থেকো, নতুন বছর সবার খুব ভালো কাটুক এই কামনা করি।
তো সকালবেলার দিকে তো সেরকম কিছু প্ল্যান নেই, এবার দেখা যাক বিকেলবেলা কি হয়। বিকেলবেলা কোথাও যাই, কাছে পিঠে কোথাও সেরকম মেলা টেলা চলছে না আমাদের এখানে। যেসব মেলা টেলা হবে সেগুলো সব বা একটা মেলা হবে 23 জানুয়ারি থেকে শুরু হবে, আর একটা হচ্ছে 12 জানুয়ারি থেকে শুরু হবে। তো এই মুহূর্তে আর কোনো মেলা টেলা নেই। মানে শীতের জিনিসপত্র সকাল থেকে আজকে রোদ্দুর ওঠেনি, এটা হচ্ছে মানে একদম বছরের প্রথম দিন কোথায় রোদ ঝলমলে একটা আকাশ হবে তা না, আকাশের মুখ ভার, আকাশে কুয়াশা, এটা দেখতে বড় বাজে লাগে, ভালো লাগে না একটু। বেশ সুন্দর রোদ ঝলমল করবে, রোদ ঝলমলে দিন হবে, এটা সব থেকে বেশি ভালো লাগে। তো যাই হোক, কি আর করা যাবে। তো এইভাবেই নতুন বছরটা শুরু হলো। আশা করি সমস্ত মেঘ সরে গিয়ে, দেখছো এটা হচ্ছে আমার বাড়ির তলার একদম নিচে লাইনটা দেখছো, এটা হচ্ছে বছরের প্রথম লাইন পড়েছে, মানে তুমি বললে বিশ্বাস করতে পারবে না। দেখো মানে এটা পেরিয়ে চলে গেছে, আমার বাড়ি পেরিয়ে চলে, বিশ্বাস করবে না। বাড়ির ভিড় মন্দিরে যে আমরা যে একটু বাবার মন্দিরে গিয়ে জল ঢালবো, সেই মানে সেই অবস্থা নেই, স্বাভাবিক ভিড়। তো সন্ধ্যের দিকে ফাঁকা হয়ে গেলে তো একবার যাবো মন্দিরে, এতটাই ভিড় হয়েছে। আর আমি ভেবেছিলাম আজকে আমরা বেলুড় মঠ যাবো, দাদাদের তো সময় নেই বিজনেসের জন্য। এই যে এইটা হচ্ছে অবস্থা আর কি, স্টেশনের অবস্থা। তো ভেবেছিলাম যে আজকে যদি একটু খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি মানে বেলুড় মঠ বেরোনো যায়, তোমার দাদাদের ফোন করলাম যে করব মন্দিরে জল ঢালতে যাব, সেই অবস্থাও নেই, বলছে মন্দির চত্বরে পাই রাখবে না। অস্বাভাবিক ভিড়, মানে ভাবা যায় না। আর যদিও কোনো বছরই যাওয়া হয় না, বিশেষত ছুটির যে দিন, যেহেতু আমাদের বিজনেসের ব্যাপার থাকে, তো ছুটির দিনগুলো তো কোনো বছরই দেয় না। 25শে ডিসেম্বরও প্রচণ্ড ভিড় হয়েছিল, আজকে তার থেকেও বেশি ভিড় হয়েছে, মানে ভাবা যাচ্ছে না তারকেশ্বরের অবস্থা, এরকম একটা ব্যাপার। তো আর খুব স্বাভাবিকভাবে আজকের দিনটা আমরা এইভাবেই শুরু হয় আমাদের, কারণ আজকে আমাদের স্পেশাল কিছু হয় না। এমনকি যেহেতু বিজনেস বাজার পর্যন্ত যাওয়ার মতো অবস্থা থাকে না, তো বিজনেসটা তো আগে, তো সেই জন্য যা অবস্থা তাতে একদম সিম্পল মেনু, খাওয়া দাওয়া বাড়ির যা আছে সেটুকু দিয়েই সিম্পল রান্নাবান্না করে আজকের দিনটা শুরু হলো। তো এটাই তো, কি আর করা যাবে। কোনো বছরই যাওয়া হয় না জানো তো, কোনো বছরই, কারণ তোমার দাদাদের কাজ থাকে, তোমার দাদা কখন ভোরবেলা উঠে বিজনেসের জন্য বেরিয়ে চলে গেছে। তো এটাই ব্যাপার, আজকে সারাদিন তো বোধহয় বাড়িতে টিকিও পাওয়া যাবে না, এরকমই ব্যাপার। তো চলো, এইভাবেই আজকের দিনটা শুরু হলো। হয় না, কারণ ছুটির দিনে সবাই এখানে মন্দিরে পুজো দিতে আসেন, আর এটাই আমাদের বিজনেস, যেহেতু কিছু করার নেই, বাবার মন্দির রিলেটেড বিজনেস, তো সেহেতু কিছু করার থাকে না আর কি। তো ছুটির দিনগুলোতে আমাদের কোথাও যাওয়া হয় না, এটাই। মেয়েরা সামনে গেছে, হাই বলে দাও, নতুন বছর বলে দাও, হ্যাপি নিউ ইয়ার বলে দাও, সবাইকে বলতে হবে হ্যাপি নিউ ইয়ার। আজকে উনি নতুন জামা পরেছেন, এই জামাটা ওকে ওর মাসি দিয়েছে, তুতার বাড়ি গেছিল তো তুতা দিয়েছে, তো এই জামাটা পরেছে, বলে কিনা যে আজকে যদি নতুন জামা পরি সারা বছর ধরে নতুন জামা পরবো, নতুন জামা কিনবো, ওই জন্য নতুন জামা মাসির বাড়ি থেকে এসেই পরে ফেলেছে। কি হবে, কি রান্না হবে এই ভাবতে ভাবতেই একটু ডাল ভিজিয়ে ধোকার তরকারি করে নিলাম। তো ধোকার তেল ডাল ডাল একটু এইসবই রান্না বান্না চলছে। আর এর মাঝখানে কি অঘটন হয়ে থাকে, আচার দিয়েছিলাম রোদে, আর আচারের কৌটোটা একটু ঠিক করে সরাতে গিয়ে একটুখানি ঠোকা লাগলো, ব্যাস আচারের কাঁচের শিশিটা ফেটে গেল আর কি। বছর শুরুতেই এরকম হলে কারণ মনটা ভালো লাগে বলো? কতটা তেল পরে আম তেলটা নষ্টও হলো, আর তার সঙ্গে সঙ্গে কাঁচের এই বয়ামটাও গেল। তবে এটুকু রক্ষে যে পুরো কাঁচের শিশিটা ভেঙে যায়নি, তার ফলে আম তেলটা নষ্ট হয়ে যায়নি। আমরা এখন চলে এসেছি ছাদে, তো ভাবলাম আজকে কেননা একটুখানি পিকনিক আনার জন্য একটু ছাদে বসে খাওয়া দাওয়া করি। তো খাবার দাবার বেড়ে নিয়ে চলে এসেছি, আর আজকে হচ্ছে গরম গরম ভাত, তার সঙ্গে গরম গরম মুসুর ডাল, ডিমের কষা, ধোকার তরকারি, আর কাল রাত্রে একটু ফ্রাইড রাইস হয়েছিল, তো সেই ফ্রাইড রাইস। সবাই মিলে বসে পড়েছি আমরা পিকনিক করতে, মানে এই পিকনিকে একটু ফিলিং আনার জন্য, কারণ সবাই আশেপাশে পিকনিক যাচ্ছে, তো ভাবলাম আমরাও কেননা বাড়ির ছাদের মধ্যে একটু পিকনিক করি। তো রান্না বান্না খাওয়া দাওয়া নিয়ে পিঠে রোদ লাগিয়ে খেতে চলে এসেছি। বড্ড বেশি মিষ্টি লাগে।
তো দেখি কি হয়। তো ওইসবই টুকটাক কেনাকাটি আছে, টুকটাক কেনাকাটি করতে বেরোচ্ছি আর কি। এই আর বাইরে বেশ ঠান্ডা আছে, সেটাই ব্যাপার। বাইরে বেশ ভালো ঠান্ডা। যাবি কিরে? ওই যাবি? যাবে না, বসে বসে ফোন দেখছে। ঠিক আছে চলো আমি বেরোই। যাবো না করেও আমার সঙ্গে বেরিয়ে পড়লো। আমি বললাম একা একা যেতে কিরকম একটা ভালো লাগবে না, তো চো আমার সঙ্গে চ। তো ঠান্ডা ঠান্ডা বলে বেরোবো না বলছিল। যাই হোক আমরা বেরিয়ে পড়েছি। আর প্রথমে যাচ্ছি ওর খাতার দোকানে, কালকে স্কুল পড়া, তো একটু খাতা টাতা কিনতে হবে। তাই বেশ প্রচুর। আর বাড়ি ফেরবার সময় একটু মোমো নিয়ে এলাম। আমার মেয়ে হচ্ছে যাকে বলে মোমো কুইন বলতে পারো, সবসময় ওর মোমো খেতে ইচ্ছা করে। তো রাস্তায় বেরোলে ওর মোমো খেতে ইচ্ছে করে, তো মোমো নিয়ে আসলাম। তো 2 প্যাকেট মোমো কিনে নিয়ে আসলাম। তোমরা যে যে কাজগুলো ভালো লাগে বা যে যে কাজগুলো করতে ভালোবাসো, খেতে ভালোবাসো, সেগুলো করলে নাকি ওর কথাতে সবসময় সেগুলো করতে পারবে। মোমো কুইনকে দেখে নাও তোমরা, মোমো খেতে ব্যস্ত। প্রথম দিন কিছু না কিছু শপিং তো করতেই হয়। আসলে অ্যাকচুয়ালি গিয়েছিলাম কিছু এই যে মেয়ের জন্য খাতা কিনতে। মেয়ের খাতা, কালকে থেকে স্কুল আরম্ভ হয়ে যাবে, তো সেই জন্য খাতা নিয়ে আসলাম। তো কালকে থেকে স্যারেদেরও সব পড়া আরম্ভ হয়ে যাবে, তো এই জন্য খাতা নিয়ে আসলাম মেয়ের। আর এখানে নিয়ে আসলাম একটা ফুলাতা গেঞ্জি নিয়ে আসলাম, বেশি দামের নয়, এটা জাস্ট রাফ ইউজের জন্য, তো স্কুল ড্রেসের ভেতরে পরবার জন্য। এই তো একটা এই গেঞ্জি নিলাম। গেঞ্জির প্যাকেট, এই প্যাকেটটার ভেতর ছিল, প্যাকেটটাই খুলে গেছে। এইটা দেখছো, এইটা তোমাদের দাদা ভাই পছন্দ করে এসেছিল, এই ডিজাইনের একটা। শুরুর দিনটা কেনাকাটি, খাওয়া দাওয়া সব কিছুই হলো। তো এখন হচ্ছে ডিনার টাইম। তো রাত্রিবেলার আজকে গরম মেনু হচ্ছে গরম গরম ফুলকো লুচি আর ছোলার ডাল। ওই বছরের শুরুর দিনটা আনন্দ মজা করে কাটলো। আর দেখো আনন্দটা হচ্ছে খুঁজে নেওয়ার ব্যাপার, সে তুমি বাইরেই যাও আর বাড়ির মধ্যেই থাকো, আনন্দটা যদি খুঁজে নিতে পারো মনটা দেখবে সবসময় আনন্দময়। যাই হোক তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট এন্ড টাটা।